নমস্কার বন্ধুরা, আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আমি আর ও বেরিয়ে পড়েছি, এখন ট্রেনের মধ্যে রয়েছি। ট্রেনে তো ভিড় প্রচুর, দেখতেই পাচ্ছ। আর ভাই যেহেতু অ্যাডমিট ছিল, ও বাড়িতে চলে এসেছিলো। আর ভাইয়ের ডিসচার্জ হয়ে গেছে, একদিন অলরেডি থেকেও গেছে মা আর ভাই। তো বললাম একদিন সামলে নাও, তারপর ওকে দিয়ে আসছি, যেহেতু ওকে দেখা রান্নাবান্না করা অনেকটা সমস্যা হয়ে যায়, তাই না। আর দেখো অবশেষে চলে এসেছি, আর ট্রেন ফাঁকা, আর বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, জানি না কীভাবে যাব, মানে সব তো ভিজেই যাব মনে হচ্ছে। আর দেখতে পাচ্ছ অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছি। ফার্স্ট নেমেছি পার্ক সার্কাস দিয়ে যাব আর কি। শিয়ালদা হয়ে যেতে একটু প্রবলেম হয়ে যায়, আর অনেকটা সময়ও লেগে যায়। ওই জন্য পার্ক সার্কাস দিয়ে একটা গাড়ি ধরলেই ওখানে চলে যায় নিউ টাউন। তো এখন গাড়ি পেয়ে গেছি। বাইরে বৃষ্টি হচ্ছিল প্রচুর। তো দেখো গাড়ির মধ্যে অন্ধকার, আর ওর তো ভীষণ গা গুলাচ্ছিল, যেহেতু এটা এসি গাড়ি ছিল না। আর একটু সমস্যা হয় মানে গাড়িতে উঠলে। তো অলরেডি নেমে গেছি, নেমে এখন বিশ্ব বাংলা আছি, নেমে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর ও না রাস্তাঘাট কিছুই চেনে না, শুধু ওই হসপিটালের যাওয়া আসা এটুকু রাস্তাই চেনে। ওকে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছিলাম, এখানে ওখানে যেখানে যদি প্রবলেম হয় এদিক থেকে ওদিক যাবি, ওকে জানিয়ে দিচ্ছিলাম। আর অনেকটা দেরিও হয়ে গেছে, মা ফোন করে বলছে কত দূর আছিস। বাড়ি থেকে বেরিয়েছিলাম আমরা 5:30 ট্রেন, আগের দিন যেমন এসেছিলাম দিদির ছেলে আর আমি, সেই ট্রেনেই এসেছি। আর আমাকে ভিতরে অ্যালাউ করেনি, 8টা যেহেতু বেজে গেছে, 8টার পর কোনো ভিজিটর্স অ্যালাউ করে না। তো ওই জন্য আমি একটু মানে তর্কাতর্কি করে সাইডে ওয়েট করছিলাম মা আর ভাইয়ের জন্য। ভাই কালকে চিংড়ি মাছের মালাইকারি খাবে বলেছিল, তো ওটা সারপ্রাইজ নিয়ে এসেছি, ও জানে না। আর এইখানে না ওরা যেখানে আছে ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর, ওখানে কোনো মানে মাছ মাংস কিছু অ্যালাউ নেই, তোমাদের আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম। তো ওই জন্য নিরামিষ সব কিছুই খায়। আর ভাই ঘুমিয়ে পড়েছে, মানে যখন হয়তো কিছু খেতে ইচ্ছে করবে খেতে পারবে না, মাছ মাংস কিছু। নিচে ক্যান্টিন আছে, ক্যান্টিনেই খাবে, এরকম নিয়ম আর কি। তো মাকে এসে ফোন করলাম, ভাই অলরেডি ঘুমিয়ে পড়েছে, ভাই উঠতে চাইছে না। মাকে বললাম বলো যে চিংড়ি মাছের মালাইকারি এনেছি। তো রেডি হতে আস্তে আস্তে অনেকটা সময় লাগিয়ে দিচ্ছিল। আর সত্যি বলতে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করে, মানে ভিতরে ওই যে বসার সিটগুলোতে অ্যালাউ করছে না, যেহেতু 8টা বেজে গেছে। যারা ভিতরে মানে গেস্ট আছে, যারা এর মধ্যে আছে, তারা ওখানে ওয়েট করছিল। বাইরে খুব সুন্দর হাওয়া, আর এখানকার পরিবেশটা তো ভীষণ ভালো লাগে, তোমাদের আগের ভিডিওতে শেয়ার করেছিলাম। এইদিকে আসো, আসতে বলছি। এ ভাই ভালো আছিস? হ্যাঁ, এই রেশমি দিয়ে খুশি হয়েছিলি? হ্যাঁ, কি বাজে রে তুই। ওইটা তো বড়, ও তো মেলে নিয়েছে, এটা আমাদের নিয়ে এসেছে। এ ভাই, রেশমিতে তো সব করে খাওয়ায় রে, তুই ওরকম রেগে যাচ্ছিস কেন ওর উপর? হ্যাঁ, রেশমিতে তো ভালো মন্দ করে খাওয়াচ্ছি ঠিক। ভাইয়ের জন্য আজকে চিংড়ি মাছের মালা। হ্যাঁ, ক্লাস চলছে। হ্যাঁ, চিংড়ি মাছ তুই খাই বলেছিস মনে। দেখো পাইপটা খুলে দিয়েছে, 1 সপ্তাহ ডাক্তারবাবু দেখবে। মুখটা ওরকম কেন করে আছিস? একটু হাস, এইদিকে দেখ, হাসবি তো। আসলে রেশমির বার্থডে ছিল আগের দিন, যেহেতু ওর কিছু করে খাওয়ানো হয়নি, ও বলছিল বিরিয়ানি খাবে, তো ওই জন্য ওর জন্য 1 প্লেট বিরিয়ানি অর্ডার করলাম। আর দেখো ভাইয়ের অ্যাক্টিংটা, ওর সামনে বিরিয়ানি অর্ডার করেছি, তাই ও চিংড়ি মাছ খাবে না, মানে বিরিয়ানি খাবে। আর রেশমির উপর তো ভীষণ রেগে আছে, কারণ ওকে না জানিয়ে ও চলে গেছে, বাড়ি চলে গেছে। আর
যেহেতু ওকে বলেছিলাম তুই ভাইয়ের সঙ্গে হসপিটাল যা, তো ও যেতে চায়নি। ওর পরের দিন না বার্থডে ছিল, এবার বার্থডে মনটাও খারাপ, আর বাড়িতে আসতে পারছে না। ভাই মাঝে মধ্যে এমন একটা জেদ করে, ও সেটা মেনে নিতেও পারে না। দেখো ওই জন্য ভাই আর ও মানে ভাই ওর উপর রেগে আছে। চিংড়ির মাথাটা দেওয়ার দরকার নেই, ইয়েটা দেখাতে হবে। চিকেন দেবে ওর থেকে? ওর কালকে তাহলে বিরিয়ানি খাইয়ে দিবি। হুম, কি হচ্ছে? চিংড়ি মাছ অনেকদিন খাওয়া নেই, চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি। তুমি তো ভাত আনতে পারতে, কি করবে এবার? ভালো হয়নি? এ রেশমি ভালো হয়েছে তো? আর দিদি কম মশলা দিয়ে করতে পারে না। এই দেখ, এইসব মুখ দিয়ে খেতে খেতে আস্তে আস্তে তো ইচ্ছে হবে। হ্যাঁ ওই তো দুজনে দুজনে এক গ্লাস করে দিই। হ্যাঁ হ্যাঁ, বিরিয়ানি তো হালকা, বিরিয়ানি খুব ভালো বল। হুম, কি ওরকম তুই এই রেশমিতে কিন্তু ভালো মন্দ করে খায় ভাই, তুই ওর সঙ্গে করিস। হ্যাঁ ডালটা খা, মটন বিরিয়ানি ভালো করে খেতে পারেন। তুই সঙ্গে সঙ্গে চলে গেলি ওর দিকে, কত রান্না বান্না করে খাওয়াচ্ছে। যা না খেতে পারবি তো। এই ডালটা একটু দাও। হ্যাঁ চিনি আছে। চিংড়ি মাছ ভালো লাগেনি? হ্যাঁ একটু মুখে হাসি রাখ না, কি হয়েছে? সারাক্ষণ একটা করলির মধ্যে। ও সেই ওই ফোনটা, ও ফোনটা কোথায় কোথায়? ওপরে কেন? গেমটা মনে হয় ডাউনলোড করেছে আমার মনে হচ্ছে। ঠান্ডা নয়, তোর বলছি ওখানে যেটা লাল মুখ আছে ওটা হচ্ছে নর্মাল, ঠিক আছে? তুই ওই করছিস? হ্যাঁ না, কালকে ওর থেকে
বেশি খাওয়ার থেকে বড় কথা, ওর যখন ফ্রাইড রাইস হবে, বিরিয়ানি হবে, তখন তো ও তো খেয়ে নেয় বেশ ভালো। আমি চলে যাই। হ্যাঁ, তুই চলে যাচ্ছিস? এই একা একা? রেশমি আসবে, দাদা একসঙ্গে যাবি। রেশমি আসুক, একসঙ্গে যাবি। দাদা দাদা দাদা, ও ফোনটা নিয়ে তাড়াতাড়ি পালাচ্ছে। এই গেমটা দে, আমি ডিলিট করে দেবো। আমি গেমটা ডিলিট করে গেছি, তুই সেই গেম ডাউনলোড করেছিস? হ্যাঁ, দাঁড়া এখানে দাঁড়া, রেশমি আসুক। আমি চলে যাবো। হ্যাঁ যাবি? এই তাহলে তুই হাত দিচ্ছিস? চুলগুলো নাড়া করে দেবো। হ্যাঁ হ্যাঁ, তাহলে কেমন বড় হয়ে গেছে চুলগুলো তো। আয়, গাড়ি পাবো না। ওর সঙ্গে মানিয়ে গুছিয়ে নিয়ে এবার। হ্যাঁ এবার চলে মা তো নিয়ে আসলো না। যা গেই দেখ, ফোনটা পকেটে, তো বলি ফোন কোথায়, মা বলে না রেখে গেমটা ডিলিট করে দেবো বলে এবার না না হচ্ছে। ওই গেম ভাই খেলবি না, আমি ভালোর জন্য বলছি, কিন্তু আমি প্রেসক্রিপশনের ফটো তুলে ভালো করে পাঠাবি। সব চলে গেছে। চলে যাচ্ছি, যা। খাওয়াতে খাওয়াতে লেট হয়ে গেল, 9টা বেজে গেছে। যাচ্ছি, দেখি বাস পাবো কিনা। আগের দিন তো ওয়েদার খারাপ ছিল না, মানে বাস টাস কিছু পাইনি। এখন যাচ্ছি বিশ্ব বাংলার দিকে, ওখান থেকে বাস আর যে কোনো গাড়ি পেলে ধরে নেব। তো আমি ব্লগটা এখানেই এন্ড করছি। যারা আমার নতুন ফ্রেন্ড আছো, এটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সবাই একটু প্রে করো যাতে আমার ভাই তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে। দেখা হচ্ছে নেক্সট কোনো